ষষ্ঠ অধ্যায়। ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন। শ্লোক 1 এবং 2। मैत्रेय उवाच अथ देवगणा सर्वे रुद्रानीकैः पराजिताः शूलपट्टीशनिस्त्रिंश गदापरिघमुद्गरैः सच्छिन्न भिन्न सर्वाङ्गाः सर्त्विक्सभ्याभयाकुलाः स्वयंभुवे नमस्कृत्य कार्ष्णेनेतन्यवेदयन्। অনুবাদ: মৈত্রেয় বললেন, সমস্ত পুরোহিত, যজ্ঞ সভার সদস্য এবং দেবতারা শিবের সৈন্যদের দ্বারা পরাজিত হয়ে ত্রিশূল, তরবারি ইত্যাদি অস্ত্রের দ্বারা সর্বাঙ্গে আহত হয়ে ভয়বিহ্বল চিত্তে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। তাকে প্রণতি নিবেদন করার পরে দক্ষের যজ্ঞে যা কিছু হয়েছিল তা সবিস্তারে তারা নিবেদন করতে শুরু করলেন। শ্লোক 3। उपलभ्य पुरैवेतत् भगवानब्ज सम्भवः नारायणश्च विश्वात्मा न कस्याध्वरमीयतुः। অনুবাদ: ব্রহ্মা এবং বিষ্ণু উভয় পূর্বেই জানতে পেরেছিলেন যে দক্ষ যজ্ঞে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে, তাই তারা সেই যজ্ঞে যাননি। তাৎপর্য: ভগবদ গীতায় 7ম অধ্যায়ের 26তম শ্লোকে ভগবান বলেছেন, বেদাহং সমতিতানি বর্তমানানি চার্জুন। অতীতে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তা সবই আমি জানি। ভগবান শ্রীবিষ্ণু সর্বজ্ঞ এবং তাই দক্ষের যজ্ঞস্থলে যা ঘটবে তা তিনি জানতেন। সেই কারণে নারায়ণ এবং ব্রহ্মা কেউই দক্ষের সেই মহান যজ্ঞে যোগদান করেননি। শ্লোক 4। तदा कर्ण्य विभुप्राह तेजीयसि कृतागसि क्षेमाय तत्र सा भूयान् न प्रायेण बभूषताम्। অনুবাদ: দেবতা এবং সেই যজ্ঞে অংশগ্রহণকারী সদস্যদের সমস্ত বক্তব্য শ্রবণ করে ব্রহ্মা বললেন, মহাপুরুষের নিন্দা করে এবং তার ফলে তার চরণ কমলে অপরাধ করে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা তোমরা কখনোই সুখী হতে পারবে না। এইভাবে তোমরা কখনোই সুখ লাভ করতে পারবে না। তাৎপর্য: ব্রহ্মা দেবতাদের বলেছিলেন যে দক্ষ যদিও তার সকাম যজ্ঞের ফল উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু শিবের মতো একজন মহাপুরুষের চরণে অপরাধ করে তা উপভোগ করা কখনো সম্ভব নয়। যুদ্ধে দক্ষের মৃত্যু হওয়াটাই ভালো হয়েছে, কারণ সে বেঁচে থাকলে বারবার মহাপুরুষদের চরণে এইভাবে অপরাধ করত। মনু প্রদত্ত আইন অনুসারে হত্যাকারীকে দণ্ড দেওয়া তার পক্ষে মঙ্গলজনক, কারণ তাকে বধ করা না হলে সে আরো মানুষদের হত্যা করবে এবং এইভাবে এত মানুষকে হত্যা করার ফলে বহু জন্ম ধরে তার ফল ভোগ করবে। তাই হত্যাকারীকে রাজার দণ্ড দান করা উপযুক্ত। যদি কেউ অত্যন্ত অপরাধী হয় এবং ভগবানের কৃপায় তাদের হত্যা করা হয়, তাহলে তাদের পক্ষে তা মঙ্গলজনক। পক্ষান্তরে বলা যায় যে ব্রহ্মা দেবতাদের কাছে বলেছিলেন যে দক্ষের মৃত্যু হওয়াটাই ভালো হয়েছে। শ্লোক 5। अथापि यूयं कृतकिल्बिषाभवं ये बर्हिषो भागभजां परादुः प्रसादयध्वं परिशुद्धचेतसा क्षिप्रप्रसादं प्रगृहीताङ्घि पद्मम्। অনুবাদ: শিবকে তার যজ্ঞাংশ থেকে বঞ্চিত করার ফলে তোমরা সকলেই তার শ্রীপাদ পদ্মে অপরাধ করেছ। তবুও যদি তোমরা শুদ্ধ অন্তঃকরণে তার শ্রীপাদ পদ্মে প্রণত হয়ে তার শরণ গ্রহণ করো, তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। তাৎপর্য: শিবের আরেকটি নাম আশুতোষ। আশু মানে অতি শীঘ্র এবং তোষ মানে প্রসন্ন হওয়া। দেবতাদের উপদেশ দেওয়া হয়েছিল তারা যেন শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করেন, এবং যেহেতু তিনি অতি শীঘ্র সন্তুষ্ট হন, তাই অবশ্যই তাদের উদ্দেশ্য সাধন হবে। ব্রহ্মা শিবের মনোভাব খুব ভালোভাবেই জানতেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল যে অপরাধী দেবতারা যদি শুদ্ধ চিত্তে শিবের শরণাগত হন, তাহলে তিনি তাদের সমস্ত অপরাধ ক্ষমা করবেন। শ্লোক 6। आशासाना जीवितमध्वरस्य लोकस्य पालः कुपितेन यस्मिन् तमाशु देवं प्रियया विहीनं क्षमापयध्वं हृदि विद्धं दुरुक्तैः। অনুবাদ: ব্রহ্মা তাদের উপদেশ দিয়ে বললেন যে শিব এতই শক্তিশালী যে তিনি ক্রুদ্ধ হলে লোকপাল সহ সমস্ত গ্রহলোক তৎক্ষণাৎ বিনষ্ট করতে পারেন। তিনি আরও বলেছিলেন যে শিব তার প্রিয়তমা পত্নীর বিয়োগে অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং দক্ষের নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন। এই অবস্থায় ব্রহ্মা তাদের উপদেশ দিয়েছিলেন যে তৎক্ষণাৎ শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করাই তাদের পক্ষে মঙ্গলজনক হবে। শ্লোক 7।
नाहं न यज्ञो न च यूयमन्ये ये देहभाजो मुनयश्च सत्त्वम् विदुप्रमाणं बलवीर्ययोर्वा यस्यात्मतन्त्रस्य क उपायं विधित्सेत्। অনুবাদ: ব্রহ্মা বলেছিলেন যে শিব যে কত শক্তিশালী তা তিনি স্বয়ং, ইন্দ্র, যজ্ঞ সভায় সমবেত সমস্ত সদস্যেরা অথবা সমস্ত মুনি ঋষিরা কেউই জানেন না। সেই অবস্থায় কে তার শ্রীপাদপদ্মে অপরাধ করতে সাহস করবে? তাৎপর্য: শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করার উপদেশ দেওয়ার পর ব্রহ্মা দেবতাদের বলেছিলেন কিভাবে শিবের কাছে গিয়ে সেই বিষয়টি উপস্থাপন করতে হবে এবং কিভাবে তাকে প্রসন্ন করতে হবে। ব্রহ্মা এও বলেছিলেন যে কোনো বদ্ধ জীব, এমনকি তিনি এবং সমস্ত দেবতারাও জানেন না কিভাবে শিবকে সন্তুষ্ট করতে হয়, কিন্তু তিনি বলেছিলেন শিব যে অতি সহজে সন্তুষ্ট হন তা আমাদের জানা আছে। তাই চলো তার শ্রীপাদপদ্মে পতিত হয়ে আমরা তার প্রসন্নতা বিধানে চেষ্টা করি। প্রকৃতপক্ষে সমস্ত জীবের কর্তব্য হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া। ভগবদ্গীতায় সেই নির্দেশ দেওয়া হয়েছে। ভগবান বলেছেন সকলেই যেন তাদের মন গড়া সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল তার শরণাগত হয়, তার ফলে জীব সমস্ত পাপের ফল থেকে মুক্ত হতে পারবে। তেমনি এখানেও ব্রহ্মা নির্দেশ দিয়েছেন যে তারা যেন শিবের শ্রীপাদপদ্মে শরণাগত হন, কারণ তিনি যেহেতু অত্যন্ত কৃপালু এবং সহজেই প্রসন্ন হন, তার ফলে তাদের বাঞ্ছিত ফল লাভ হবে। শ্লোক ৮। सैत्थमादिश्य सुरानजस्तुतैः समन्वितः पितृभिः सप्रजेशैः ययौ सुधिष्णान्निलयं पुरद्विषः कैलासमद्रिप्रवरं प्रियं प्रभोः। অনুবাদ: এইভাবে দেবতাদের উপদেশ দিয়ে পিতৃগণ, প্রজাপতিগণ এবং দেবতাগণ সহ ব্রহ্মা তার স্বধাম থেকে শিবের প্রিয়তম আলয় গিরিরাজ কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেন। তাৎপর্য: শিবের ধাম কৈলাসের বর্ণনা পরবর্তী 14টি শ্লোকে করা হয়েছে। শ্লোক ৯। जन्मौषधितपो मन्त्र योगसिद्धैर्नरेतरैः जुष्टं किन्नरगन्धर्वै रप्सरोभिर्वृतं सदा। অনুবাদ: কৈলাস নামক ধাম বিভিন্ন ঔষধি এবং বনস্পতিতে পূর্ণ। তা বৈদিক মন্ত্র এবং যোগ অভ্যাসের দ্বারা পবিত্র। তাই সেই ধামের অধিবাসীরা জন্মসূত্রে দেবতা এবং তারা সমস্ত যোগ শক্তি সমন্বিত। তাছাড়া সেখানে অন্য মানুষেরা রয়েছেন যাদের বলা হয় কিন্নর এবং গন্ধর্ব। সেখানে তারা তাদের অপ্সরা নামক সুন্দরী স্ত্রীদের সঙ্গে বিরাজ করেন। শ্লোক ১০। नानामणिमयैः शृङ्गैर्नानाधातुविचित्रितैः नानाद्रुमलतागुल्मैर्नानामृगगणावृतैः। অনুবাদ: কৈলাস সমস্ত প্রকার বহুমূল্য মণিরত্ন এবং ধাতুতে পূর্ণ পর্বত সমন্বিত এবং নানা প্রকার মূল্যবান বৃক্ষ এবং লতার দ্বারা পরিবৃত। সেই পর্বত শৃঙ্গ বিভিন্ন প্রকার হরিণদের দ্বারা বিভূষিত। শ্লোক 11। नानामलप्रस्रवणैर्नानाकन्दरसानुभिः रमणं विहरन्तीनां रमणैः सिद्धयोषिताम्। অনুবাদ: সেখানে বহু ঝর্ণা রয়েছে এবং পর্বতে অনেক সুন্দর গুহা রয়েছে যেখানে সিদ্ধ রমণীগণ তাদের কান্তসহ বিহার করেন। শ্লোক 12। मयूरकेकाभिरुतं मदान्धालिविमूर्छितं प्लावितैरक्तकण्ठानां कूजितैश्च पतत्रिणाम्। অনুবাদ: কৈলাস পর্বত সর্বদা ময়ূরের কেকারব, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুরব এবং অন্যান্য পক্ষীদের কুজনে মুখরিত। শ্লোক 13। आवयन्तमिवोद्धस्तैर्द्विजान् कामदुधैर्द्रुमैः व्रजन्तमिव मातङ्गैर्गृणन्तमिव निर्झरैः। অনুবাদ: কৈলাস পর্বতের ঋজু শাখা সমন্বিত সুউচ্চ বৃক্ষগুলি যেন হস্ত প্রসারণ করে বিহঙ্গদের আহ্বান করে। মাতঙ্গগণ যখন ইতস্তত ভ্রমণ করে তখন মনে হয় যেন কৈলাস পর্বত মন্থর গতিতে তাদের সাথে গমন করছেন। ঝর্ণা থেকে যখন সশব্দে জল পড়ে তখন মনে হয় যেন কৈলাস পর্বত কলকণ্ঠে কীর্তন করছেন। শ্লোক 14 এবং 15। मन्दारैः पारिजातैश्च सरलैश्चोपशोभितं तमालैः शालतालैश्च कोविदारासनार्जुनैः
चूतैः कदम्बैर्नीपैश्च नागपुन्नागचम्पकैः पाटलाशोकबकुलैः कुन्दैः कुरबकैरपि। অনুবাদ: সমগ্র কৈলাস পর্বতটি বিভিন্ন প্রকার বৃক্ষের দ্বারা শোভিত। তাদের কয়েকটির নাম এখানে উল্লেখ করা হয়েছে: মন্দার, পারিজাত, সরল, তমাল, তাল, কবিদার, আসন, অর্জুন, আম্র, কদম্ব, ধূলিকদম্ব, নাগ, পুন্নাগ, চম্পক, পাটল, অশোক, বকুল, কুন্দ এবং কুরবক। সমগ্র পর্বতটি এই সমস্ত বৃক্ষের দ্বারা শোভিত, যাতে সুরভিত ফুল ফোটে। শ্লোক 16। स्वर्णाणशतपत्रैश्च वररेणुकजातिभिः कुब्जकैर्मल्लिकाभिश्च माधवीभिश्च मण्डितम्। অনুবাদ: অন্যান্য বৃক্ষ সেই পর্বতকে সুশোভিত করেছে, যথা স্বর্ণবর্ণ কমল, দারুচিনি, মালতী, কুব্জ, মল্লিকা এবং মাধবী। শ্লোক 17। पनसो दुम्बुराश्वत्थ प्लक्षण्यग्रोदहिङ्गुभिः भूर्जैरोषधिभिः पूगैर्राजपूगैश्च जम्बुभिः। অনুবাদ: কৈলাস পর্বত অন্যান্য যে সমস্ত বৃক্ষের দ্বারা শোভিত সেগুলি হচ্ছে কাঁঠাল, অশ্বত্থ, প্লক্ষ, ন্যাগ্রোধ এবং হিং উৎপাদনকারী বৃক্ষ। সেখানে সুপারি, ভূর্জপত্র, পুগ, রাজপুগ, জম্বু ইত্যাদি বৃক্ষ রয়েছে। শ্লোক 18। खर्जूराम्रातकाम्राद्यैः प्रियालमधुकेङ्गुदैः द्रुमजातिभिरन्यैश्च राजितं वेणुकीचकैः। অনুবাদ: সেখানে আম, প্রিয়াল, মধুক এবং ইঙ্গুদ বৃক্ষ আছে, আর তাছাড়া বেনু, কিচক এবং অন্যান্য বিবিধ প্রকার বাঁশ গাছ রয়েছে, যা কৈলাস পর্বতকে পরিশোভিত করে আছে। শ্লোক 19 এবং 20। कुमुदोत्पलकल्हार शतपत्रवनर्धिभिः नलिनीशूकलं कूजत् खगवृन्दोपशोभितम्। मृगैः शाखामृगैः क्रोडैर्मृगेन्द्रैरिक्षशल्यकैः गवयैः शरभैर्व्याघ्रैरुरुभिर्महिषादिभिः। অনুবাদ: সেখানে কুমুদ, উৎপল, শতপত্র আদি নানা প্রকার পদ্ম রয়েছে। সেই বন সুশোভিত উদ্যানের মতো প্রতীত হয় এবং সেখানকার ছোট ছোট সরোবরগুলি বিভিন্ন প্রকার পাখির অতি মধুর কূজনে মুখরিত। সেই স্থানটি হরিণ, বানর, শূকর, সিংহ, ঋক্ষ, শল্যক, নীলগাই, বন্য গর্ধব, ব্যাঘ্র, রুরু, মহিষ ইত্যাদি নানা প্রকার পশুতে পূর্ণ। তারা সেখানে তাদের জীবন উপভোগ করে থাকে। শ্লোক 21। कर्णान्त्रैर्कपदाश्वास्यैर्निर्जुष्टं वृकनाभिभिः कदलीखण्डसंरुद्ध नलिनीपुलिनश्रियम्। অনুবাদ: সেখানে কর্ণান্ত্র, একপদ, অশ্বাস্য, বৃক এবং কস্তুরী প্রভৃতি নানাবিধ মৃগ বাস করছে। পাহাড়ের গায়ে সরোবরের তীরে বহু কদলী বৃক্ষ অপূর্ব সুষমা বিস্তার করছে। শ্লোক 22। पर्यस्तं नन्दया सत्याः स्नानपुण्यतरोदया विलोक्य भूतेश गिरिं विबुधा विस्मयं ययुः। অনুবাদ: সেখানে অলোকনন্দা নামে ছোট্ট হ্রদটিতে সতী স্নান করতেন এবং সেই হ্রদটি বিশেষভাবে পবিত্র। কৈলাস পর্বতের অপূর্ব সৌন্দর্য এবং মহান ঐশ্বর্য দর্শন করে দেবতারা বিস্ময়ান্বিত হয়েছিলেন। তাৎপর্য: শ্রী ভাগবত চন্দ্র চন্দ্রিকা নামক ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে সতী যে জলে স্নান করতেন তা ছিল গঙ্গা, অর্থাৎ গঙ্গা কৈলাস পর্বত দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই বর্ণনা স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কারণ গঙ্গা শিবের জটা থেকেও প্রবাহিত হচ্ছে। গঙ্গা যেহেতু শিবের জটা থেকে ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে প্রবাহিত হচ্ছে, তাই এটি সম্পূর্ণ সম্ভব যে যে জলে সতী স্নান করতেন তা অবশ্যই অতি সুগন্ধিত ছিল এবং তা ছিল গঙ্গা জল। শ্লোক 23। ददृशुस्तत्र ते रम्या मलकां नाम वैपुरीं वनं सौगन्धिकं चापि यत्र तन्नाम पङ्कजम्।
অনুবাদ: দেবতারা সৌগন্ধিক নামক অর্থাৎ সুগন্ধে পরিপূর্ণ এক বনে অলকা নামক এক অপূর্ব সুন্দর স্থান দর্শন করেছিলেন। সেই বনে প্রচুর পদ্ম ফুলের জন্য তার নাম হয়েছিল সৌগন্ধিক। তাৎপর্য: অলকা কখনো কখনো অলকাপুরী নামেও প্রসিদ্ধ, যা কুবেরের আবাস স্থলের নাম। কুবেরের আলয় কিন্তু কৈলাস থেকে দেখা যায় না। অতএব এখানে যে অলকা নামক স্থানের বর্ণনা করা হয়েছে তা কুবেরের অলকাপুরী থেকে ভিন্ন। বীর রাঘব আচার্যের মতে অলকা শব্দটির অর্থ হচ্ছে অসাধারণ সৌন্দর্যময়। দেবতারা যে অলকা ভূভাগ দর্শন করেছিলেন সেখানে সৌগন্ধিক নামক এক প্রকার পদ্ম ফুল পাওয়া যায়, যা বিশেষ সৌরভ বিস্তার করে। শ্লোক 24। नन्दाचालक नन्दा च सरितौ बाह्यतः पुरः तीर्थपादपदाम्भोज रजसातीव पावने। অনুবাদ: তারা নন্দা এবং অলকনন্দা নামক দুটি নদীও দর্শন করেছিলেন। এই নদী দুটি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদ পদ্মের ধূলিকণার দ্বারা বিশেষভাবে পবিত্র। শ্লোক 25। ययोसुरस्त्रियच्छत्त वररुह्य स्वधिष्ण्यतः क्रीडन्ति पुंसः सिञ्चन्त्यो विगाह्य रतिकर्षिताः। অনুবাদ: হে বিদুর, স্বর্গের সুন্দরীরা তাদের পতিগণ সহ বিমানে চড়ে এই নদীতে অবতরণ করেন এবং কাম ক্রীড়ার পর জলে প্রবেশ করে তাদের পতিদের অঙ্গে জল সিঞ্চন করে তারা আনন্দ উপভোগ করেন। তাৎপর্য: এখানে বোঝা যায় যে স্বর্গলোকের রমণীরাও যৌন সুখের চিন্তার দ্বারা কলুষিত এবং তাই তারা বিমানে চড়ে নন্দা এবং অলকনন্দা নদীতে স্নান করতে আসেন। এই নন্দা এবং অলকনন্দা নদীগুলি পরমেশ্বর ভগবানের পদরজের দ্বারা পবিত্র হওয়ার ফলে মাহাত্ম্যপূর্ণ। পক্ষান্তরে বলা যায় যে গঙ্গা যেমন পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের পদনখ থেকে উদ্ভূত হয়েছে বলে পবিত্র, তেমনি জল অথবা অন্য কোনো বস্তু যখন ভক্তির মাধ্যমে ভগবানের সংস্পর্শে আসে তখন তা পবিত্র হয় এবং চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। ভগবত ভক্তির বিধি বিধানগুলি এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত। কোনো কিছু যখন পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের সংস্পর্শে আসে তৎক্ষণাৎ তা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে যায়। স্বর্গ সুন্দরীরা যৌন ভাবনার দ্বারা কলুষিত হয়ে সেই পবিত্র নদীতে স্নান করতে আসেন এবং তাদের কান্তদের অঙ্গে জল সিঞ্চন করে আনন্দ উপভোগ করেন। এই সম্পর্কে দুটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রতিকর্ষিতা মানে হচ্ছে যৌন সুখ উপভোগের পর সেই সুন্দরীরা বিষণ্ণ হন। যদিও তারা দেহের আবেদনে যৌন সম্ভোগে লিপ্ত হন, কিন্তু তারপর তারা সুখী হন না। আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে পরমেশ্বর ভগবান গোবিন্দকে এখানে তীর্থপাদও বলে বর্ণনা করা হয়েছে। তীর্থ মানে হচ্ছে পবিত্র স্থান এবং পাদ মানে হচ্ছে ভগবানের শ্রীপাদপদ্ম। মানুষ পবিত্র তীর্থে যায় তার পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য, অর্থাৎ যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অনুরক্ত তারা আপনা থেকেই পবিত্র হয়ে যান। ভগবানের শ্রীপাদপদ্মকে বলা হয় তীর্থপাদ, কারণ তার আশ্রয় হাজার হাজার মহাত্মা রয়েছেন যারা তীর্থস্থান সমূহকে পবিত্র করেন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর আমাদের বিভিন্ন তীর্থে ভ্রমণ না করার উপদেশ দিয়েছেন। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নিঃসন্দেহে অত্যন্ত কষ্টকর, কিন্তু যিনি বুদ্ধিমান তিনি গোবিন্দের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে তিনি তীর্থযাত্রার পরিণামস্বরূপ আপনা থেকেই পবিত্র হয়ে যেতে পারেন। যিনি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদপদ্মের সেবায় নিষ্ঠাপরায়ণ হয়েছেন তাকে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করতে হয় না, কারণ কেবল ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়ার ফলেই তিনি এই প্রকার তীর্থ ভ্রমণের সমস্ত সুফল লাভ করতে পারেন। এই প্রকার শুদ্ধ ভক্ত যার ভগবানের শ্রীপাদপদ্মে ঐকান্তিক ভক্তি রয়েছে তিনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেই স্থান পবিত্র তীর্থে পরিণত হয়। তীর্থি কুর্বন্তি তীর্থানি। ভাগবত প্রথম স্কন্ধ 13 অধ্যায় 10 শ্লোক। শুদ্ধ ভক্তের উপস্থিতির ফলে সমস্ত স্থান পবিত্র হয়ে যায়। যে স্থানে ভগবান অথবা তার শুদ্ধ ভক্ত অবস্থান করেন বা বাস করেন সেই স্থান আপনা থেকেই পবিত্র তীর্থে পরিণত হয়, অর্থাৎ সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত শুদ্ধ ভক্ত ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে থাকতে পারেন এবং ভগবানের ইচ্ছায় শান্তিপূর্ণভাবে ভগবানের সেবা করার ফলে সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র তীর্থে পরিণত হয়ে যায়। শ্লোক 26। ययोस्तत्स्नान विभ्रष्ट नवकुङ्कुम पिञ्जरम् वितृशोऽपि पिबन्त्यम्भः पाययन्तो गजागजीः। অনুবাদ: দিব্যাঙ্গনাদের
স্নানের ফলে তাদের গাত্রভ্রষ্ট নবকুমকুমের সংযোগে সেই দুটি নদীর জল পীতবর্ণ হয়ে ওঠে। তখন স্নানের জন্য সেখানে আগত হস্তিনীগণ সহ হস্তিরা তৃষ্ণার্ত না হলেও সেই জল পান করে। শ্লোক 27। তার হেম মহারত্ন বিমান শতসংকুলাম জুষ্টাম পুণ্যজন স্ত্রীভির যথাখম সদডিদ্ঘনম। অনুবাদ: স্বর্গবাসীদের বিমানগুলি মুক্তা, সোনা এবং বহুমূল্য রত্ন খচিত। আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলকের দ্বারা উদ্ভাসিত মেঘরাজির সঙ্গে সেই স্বর্গবাসীদের তুলনা করা হয়েছে। তাৎপর্য: এই শ্লোকে যে বিমানের বর্ণনা করা হয়েছে তা আমাদের পরিচিত বিমান থেকে ভিন্ন। শ্রীমদ্ ভাগবত এবং সমস্ত বৈদিক শাস্ত্রে বিমানের বহু বর্ণনা রয়েছে। বিভিন্ন গ্রহলোকে ভিন্ন ভিন্ন প্রকারের বিমান রয়েছে। এই স্থূল পৃথিবীর বিমান যন্ত্রচালিত, কিন্তু অন্যান্য লোকের বিমানসমূহ যন্ত্রচালিত নয়, সেইগুলি মন্ত্রের দ্বারা চালিত হয়। স্বর্গবাসীরা এক লোক থেকে আরেক লোকে গিয়ে আনন্দ উপভোগ করার জন্য সেগুলির ব্যবহার করেন। সিদ্ধ লোকের অধিবাসীরা বিমানের সাহায্য ব্যতীতই এক লোক থেকে আরেক লোকে ভ্রমণ করতে পারেন। স্বর্গলোকের সুন্দর বিমানগুলির তুলনা আকাশের সঙ্গে করা হয়েছে, কারণ সেগুলি আকাশে বিচরণ করে, আর সেই বিমানের যাত্রীদের মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। স্বর্গবাসীদের সুন্দরী স্ত্রীদের তুলনা করা হয়েছে বিদ্যুতের সঙ্গে। মূল বক্তব্য হচ্ছে যে স্বর্গলোক যাত্রীদের নিয়ে যে সমস্ত বিমান কৈলাসে এসেছিল সেগুলি দেখতে অত্যন্ত সুন্দর ছিল। শ্লোক 28। হিত্বা যক্ষেশ্বরপুরীম বনম সৌগন্ধিকম চ তৎ দ্রুমৈকামদুঘৈর্হৃদ্যম চিত্রমাল্যফলচ্ছदैः। অনুবাদ: ভ্রমণকালে দেবতারা সৌগন্ধিক নামক সেই বনটি অতিক্রম করলেন, যা বিবিধ প্রকার ফুল, ফল এবং কল্পবৃক্ষে পূর্ণ। সেই বনের উপর দিয়ে যাওয়ার সময় তারা যক্ষেশ্বর কুবেরের পুরীও দর্শন করলেন। তাৎপর্য: যক্ষেশ্বর কুবের নামেও পরিচিত এবং তিনি হচ্ছেন দেবতাদের কোষাধ্যক্ষ। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তিনি অত্যন্ত ধনবান। এই শ্লোকগুলি থেকে প্রতীত হয় যে কৈলাস কুবেরের বাসস্থানের নিকটেই অবস্থিত। এখানে এই কথাও বলা হয়েছে যে সেই বনটি ছিল কল্পবৃক্ষে পূর্ণ। ব্রহ্ম সংহিতা থেকে আমরা জানতে পারি যে কল্পবৃক্ষ বৈকুণ্ঠ লোকে, বিশেষ করে কৃষ্ণ লোকে পাওয়া যায়। এখানে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণের কৃপায় শিবের আলয় কৈলাসেও তেমন কল্পবৃক্ষ দেখা যায়। তা থেকে বোঝা যায় যে কৈলাস একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ স্থান, তা প্রায় শ্রীকৃষ্ণের ধামেরই মতো। শ্লোক 29। রক্তকণ্ঠখগানীক স্বরমণ্ডিত ষটপদম কলহংসকুল প্রেষ্ঠম খরদণ্ড জলাশয়ম। অনুবাদ: সেই দিব্য বনে বহু পাখি ছিল যাদের গলার রং ছিল লাল এবং তাদের মধুর স্বরের সঙ্গে ভ্রমর কুলের গুঞ্জন মিশ্রিত হয়েছিল। সেখানকার সরোবরগুলি কলহংস এবং খরদণ্ড মৃণাল সমূহের দ্বারা সুশোভিত ছিল। তাৎপর্য: সেখানে বহু সরোবর ছিল বলে সেই বনের সৌন্দর্য বর্ধিত হয়েছিল। এখানে বর্ণনা করা হয়েছে যে সেই সরোবরগুলি পদ্ম ফুলের দ্বারা সুশোভিত ছিল এবং সেখানে হংসকুল অন্যান্য পক্ষী ও গুঞ্জনরত ভ্রমরদের সঙ্গে খেলা করে গান করত। এই সমস্ত বৈশিষ্ট্য বিবেচনা করে আমরা অনুমান করতে পারি সেই স্থান কত সুন্দর ছিল এবং সেখান দিয়ে যাওয়ার সময় দেবতারা সেই পরিবেশ কিভাবে উপভোগ করেছিলেন। এই পৃথিবীতে মানুষ বহু পথ এবং সুন্দর স্থান নির্মাণ করেছে, কিন্তু এই শ্লোকের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে তার কোনোটি কৈলাসের সৌন্দর্য অতিক্রম করতে পারে না। শ্লোক 30। वनकुञ्जर संघृष्ट हरिचन्दन वायुना अधिपुण्यजन स्त्रीणां मुहुरुन्मथयन्मनः। অনুবাদ: সেই পরিবেশ চন্দন বনে সমবেত বন্য হস্তির পালকে প্রভাবিত করে এবং সেখানকার সমীরণ যক্ষ পত্নীদের চিত্ত রতি সুখের জন্য উন্মথিত করে। তাৎপর্য: জড়জগতে যখনই সুন্দর পরিবেশ সৃষ্টি হয় তৎক্ষণাৎ বিষয়াসক্ত মানুষদের মনে যৌন বাসনার উদয় হয়। এই প্রবৃত্তি কেবল এই পৃথিবীতেই নয়, উচ্চতর লোকেও দেখা যায়। জড়জগতের জীবদের মনে এই পরিবেশগত প্রভাবের ঠিক বিপরীত হচ্ছে চিৎ জগতের বর্ণনা। সেখানকার রমণীরা শত সহস্র গুণ অধিক সুন্দরী এবং সেখানকার চিন্ময় পরিবেশও বহু গুণে শ্রেষ্ঠ। তা সত্ত্বেও সেখানকার অধিবাসীদের মন কখনোই কামোদ্দীপ্ত হয় না, কারণ তাদের চিন্ময় চেতনা ভগবানের মহিমা কীর্তনে এতই মগ্ন থাকে যে
কোনো রকম সুখই, এমনকি জড় জগতের চরম সুখ, যৌন সুখও সেই আনন্দের কাছে নিতান্তই নগণ্য বলে প্রতিভাত হয়। অর্থাৎ বৈকুণ্ঠ লোকের পরিবেশ এবং সুযোগ সুবিধা বহু গুণে শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সেখানে যৌন জীবনের প্রতি কোনো রকম প্রবণতা নেই। ভগবদ্গীতায় 2 অধ্যায় 59তম শ্লোকে উল্লেখ করা হয়েছে, পরং দৃষ্টা নিবর্ততে। সেখানকার অধিবাসীরা চিন্ময় চেতনায় এমনই উদ্ভাসিত যে তার তুলনায় রতি সুখ নিতান্তই তুচ্ছ হয়ে যায়। শ্লোক 31। वैदूर्यकृत सोपाना वाप्य उत्पलमालिनीः प्राप्तं किं पुरुषैर्दृष्ट्वा त आराददृशुर्वटम्। অনুবাদ: তারা আরও দেখেছিলেন যে সেখানকার স্নানের ঘাট ও সেগুলির সোপান শ্রেণী বৈদুর্য মণির দ্বারা নির্মিত। সেখানকার সরোবরগুলি ছিল পদ্মে পূর্ণ। ওই সমস্ত সরোবর অতিক্রম করে দেবতারা একটি বিশাল বটবৃক্ষ দর্শন করলেন। শ্লোক 32। स योजनशतोत्सेधः पादो न विटपायतः पर्यकृताचलच्छायो निर्नीडस्तापवर्जितः। অনুবাদ: সেই বটবৃক্ষটি ছিল 800 মাইল দীর্ঘ এবং তার শাখাগুলি 600 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। সেই বৃক্ষটি অপূর্ব সুন্দর শীতল ছায়া বিস্তার করেছিল, কিন্তু তবুও সেখানে কোনো পাখির কোলাহল ছিল না। তাৎপর্য: সাধারণত প্রত্যেক বৃক্ষে পাখির নীড় থাকে এবং সন্ধ্যাবেলা পাখিরা সেখানে জড়ো হয়ে কলরব সৃষ্টি করে, কিন্তু সেই বটবৃক্ষটিতে কোনো পাখির নীড় ছিল না এবং তাই সেটি ছিল শান্ত, স্নিগ্ধ এবং নীরব। সেখানে কোনো রকম কোলাহল অথবা তাপের উপদ্রব ছিল না এবং তাই সেই স্থানটি ধ্যানের পক্ষে সর্বতোভাবে উপযুক্ত ছিল। শ্লোক 33। तस्मिन् महायोगमये मुमुक्षु शरणे सुराः ददृशुः शिवमासीनं त्यक्त्यामर्षमिवान्तकम्। অনুবাদ: দেবতারা দেখেছিলেন যে শিব সেই বৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন, যে বৃক্ষটি যোগীদের সিদ্ধি প্রদান করতে এবং সমস্ত মানুষদের মুক্ত করতে সক্ষম। অনন্তকালের মতো গম্ভীর শিবকে তখন সমস্ত ক্রোধ থেকে মুক্ত বলে মনে হয়েছিল। তাৎপর্য: এই শ্লোকে মহাযোগময় শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের ধ্যান এবং মহাযোগ শব্দটির অর্থ হচ্ছে যিনি ভগবান বিষ্ণুর প্রেমময়ী সেবায় যুক্ত। ধ্যান মানে হচ্ছে স্মরণ। ভক্তি 9 প্রকার, তার মধ্যে স্মরণ হচ্ছে একটি। যোগী তার হৃদয়ে বিষ্ণু রূপ স্মরণ করেন। তাই সেই বিশাল বটবৃক্ষের নিচে শ্রী বিষ্ণুর ধ্যানে মগ্ন বহু ভক্ত ছিলেন। মহা শব্দটি এসেছে মহৎ উপসর্গটি থেকে। অত্যন্ত অধিক সংখ্যা বা মাত্রা বোঝাবার উদ্দেশ্যে এই উপসর্গটির ব্যবহার হয়। অতএব মহাযোগ শব্দটি ইঙ্গিত করে যে সেখানে বহু মহান যোগী এবং ভক্ত শ্রী বিষ্ণুর ধ্যান করছিলেন। সাধারণত এই প্রকার ধ্যানীগণ জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের অভিলাষী এবং তারা চিৎ জগৎ বৈকুণ্ঠ লোকে উন্নীত হন। মুক্তির অর্থ হচ্ছে জড় জগতের বন্ধন বা অজ্ঞান থেকে মুক্ত হওয়া। দেহাত্ম বুদ্ধির ফলে এই জড় জগতে আমরা জন্ম জন্মান্তর ধরে দুঃখ কষ্ট ভোগ করছি এবং মুক্তি হচ্ছে সেই দুঃখময় অবস্থার নিবৃত্তি। শ্লোক 34। सनन्दनाद्यैर्महासिद्धैः शान्तैः संशान्तविग्रहम् उपास्यमानं सख्या च भर्त्रा गुह्यकरक्षसाम्। অনুবাদ: প্রশান্ত বিগ্রহ শিব গুজ্জকদের পালক কুবের এবং 4 কুমারদের মতো মুক্তাত্মাদের দ্বারা পরিবৃত হয়ে সেখানে বসেছিলেন। তাৎপর্য: শিবের সঙ্গে উপবিষ্ট পুরুষগণ ছিলেন মহত্বপূর্ণ, কারণ 4 কুমারেরা জন্ম থেকেই মুক্ত ছিলেন। এখানে স্মরণ করা যেতে পারে যে এই কুমারদের জন্মের পরেই নবসৃজিত ব্রহ্মাণ্ডের প্রজা বৃদ্ধির জন্য বিবাহ করে সন্তান উৎপাদন করতে তাদের পিতা তাদেরকে অনুরোধ করেছিলেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিলেন এবং ব্রহ্মা তখন ক্রুদ্ধ হন। সেই ক্রোধ থেকে রুদ্র বা শিবের জন্ম হয়। সেই সূত্রে চতুষ্ষণ এবং শিব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের অত্যন্ত ধনবান। এইভাবে কুমারগণ এবং কুবেরের সঙ্গে শিবের সম্পর্ক ইঙ্গিত করে যে তার কাছে সমস্ত চিন্ময় এবং ভৌতিক ঐশ্বর্য রয়েছে। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণাবতার। অতএব তার পদমর্যাদা
অত্যন্ত উন্নত। শ্লোক ৩৫। विद्या तपो योगपथ मास्थितं तमधीश्वरं चरन्तं विश्वसुहृदं वात्सल्याल्लोकमङ्गलम्। অনুবাদ: দেবতারা দেখলেন শিব ইন্দ্রিয়, জ্ঞান, সকাম কর্ম এবং সিদ্ধি মার্গের অধীশ্বর রূপে অবস্থিত। তিনি ছিলেন সমগ্র জগতে সুহৃদ এবং সকলের প্রতি পূর্ণরূপে স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি অত্যন্ত কল্যাণকারী। তাৎপর্য: শিব জ্ঞান এবং তপস্যায় পূর্ণ। যিনি কর্মের পন্থা হৃদয়ঙ্গম করেছেন তিনি পরমেশ্বর ভগবানের ভক্তি মার্গে অবস্থিত। ভগবত ভক্তির অনুষ্ঠানের উপায় সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবানের সেবা করা যায় না। এখানে শিবকে অধীশ্বর বলে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা এবং অধীশ্বর শব্দটির বিশেষ অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্তা। সাধারণত আমাদের কলুষিত ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তির কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা সম্পন্ন, কিন্তু কেউ যখন জ্ঞান এবং তপস্যার দ্বারা উন্নত হন তখন তার ইন্দ্রিয়গুলি পবিত্র হয় এবং সেইগুলি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। শিব হচ্ছেন এই প্রকার সিদ্ধির প্রতীক এবং তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবানাং যথা শম্ভু। শিব হচ্ছেন বৈষ্ণব। এই জড় জগতে শিব তার কার্যকলাপের দ্বারা সমস্ত বদ্ধ জীবদের শিক্ষা দেন কিভাবে দিনের মধ্যে 24 ঘন্টা ভগবত ভক্তিতে যুক্ত হতে হয়। তাই এখানে তাকে লোক মঙ্গল অর্থাৎ সমস্ত বদ্ধ জীবদের মঙ্গলের মূর্ত বিগ্রহ স্বরূপ বলে বর্ণনা করা হয়েছে। শ্লোক 36। लिंगं च तापसाभीष्टं भस्मदण्डजटाजिनं अङ्गेन सन्ध्याभ्ररुचा चन्द्रलेखां च बिभ्रताम्। অনুবাদ: তিনি একটি মৃগ চর্মে উপবিষ্ট ছিলেন এবং সব রকম তপস্যা করছিলেন। তার দেহ ভস্মাচ্ছাদিত ছিল বলে তাকে সন্ধ্যাকালীন মেঘের মতো দেখাচ্ছিল। তিনি তার ললাটে চন্দ্রলেখা প্রতীকী চিহ্ন ধারণ করেছিলেন। তাৎপর্য: শিবের তপস্যার চিহ্নগুলি ঠিক বৈষ্ণবের মতো নয়। শিব নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব রীতি পালনে অক্ষম মানুষদের জন্য তিনি এক বিশেষ রূপ ধারণ করেন। শিব ভক্ত বা শৈবরা সাধারণত শিবের মতো বেশভূষা ধারণ করে এবং তারা কখনো কখনো ধূমপান ও মাদক দ্রব্য সেবন করে। বৈষ্ণব প্রথার অনুগামীরা কখনো এই প্রকার আচরণ করেন না। শ্লোক 37। उपविष्टं दर्भमय्यां दृश्यां ब्रह्म सनातनं नारदाय प्रवोचन्तं पृच्छते शिण्वतां सताम्। অনুবাদ: তিনি কুশাসনে উপবিষ্ট ছিলেন এবং সেখানে উপস্থিত নারদ আদি মহর্ষিদের কাছে পরম তত্ত্ব উপদেশ দিচ্ছিলেন। তাৎপর্য: শিব কুশাসনে উপবিষ্ট ছিলেন কারণ পরম তত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্যে যারা তপস্যা করেন তারা এই প্রকার আসন গ্রহণ করেন। এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি বিখ্যাত ভক্ত দেবর্ষি নারদকে উপদেশ দিচ্ছিলেন। নারদ ভগবত ভক্তি সম্বন্ধে শিবকে প্রশ্ন করছিলেন এবং সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব শিব তাকে উপদেশ দিচ্ছিলেন। অর্থাৎ শিব এবং নারদ বৈদিক জ্ঞান আলোচনা করছিলেন, কিন্তু তাদের আলোচনার বিষয় ছিল ভগবত ভক্তি। এই সম্পর্কে আরও একটি বিষয় হচ্ছে এই যে শিব হচ্ছেন পরম উপদেষ্টা এবং নারদ মুনি হচ্ছেন পরম শ্রোতা। অতএব বৈদিক জ্ঞানের পরম বিষয় হচ্ছে ভক্তি। শ্লোক 38। कृत्वोरौ दक्षिणे सव्यं पादपद्मं च जानुनि बाहुं प्रकोष्ठे क्षमाला मासीनं तर्कमुद्रया। অনুবাদ: তার বাম পাদপদ্ম দক্ষিণ উরুদেশে এবং বাম হস্ত বাম উরুদেশে স্থাপিত ছিল। তার ডান হাতে ছিল রুদ্রাক্ষের মালা। এই আসনকে বলা হয় বীরাসন। তিনি অঙ্গুলিতে তর্ক মুদ্রা ধারণ করে বীরাসনে উপবিষ্ট ছিলেন। তাৎপর্য: এখানে যে আসনের উল্লেখ করা হয়েছে অষ্টাঙ্গ যোগের পন্থা অনুসারে তাকে বলা হয় বীরাসন। যোগ অনুশীলনে যম, নিয়ম আদি 8টি বিভাগ রয়েছে। বীরাসন ছাড়াও পদ্মাসন ও সিদ্ধাসন প্রভৃতি আসন রয়েছে। পরমাত্মা বিষ্ণুকে উপলব্ধির স্তরে উন্নীত হওয়া ব্যতীত এই সমস্ত আসনের অনুশীলন যোগের সিদ্ধাবস্থা নয়। শিবকে বলা হয় যোগীশ্বর এবং শ্রীকৃষ্ণকে বলা হয় যোগেশ্বর। যোগীশ্বর শব্দে বোঝানো হয় যে যোগ অভ্যাসের ক্ষেত্রে কেউ শিবকে অতিক্রম করতে পারে না, এবং যোগেশ্বর বলতে বোঝানো হয় যে যোগ সিদ্ধিতে কেউই শ্রীকৃষ্ণকে অতিক্রম করতে পারে না। এখানে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে তর্ক মুদ্রা। এই মুদ্রায় হাতের আঙুলগুলি খোলা রাখা হয় এবং
বাহুসহ তর্জনী উপরে ওঠানো হয় শ্রোতাদের কাছে কোনো বিষয়ে প্রভাব বিস্তার করার জন্য। প্রকৃতপক্ষে এটি একটি মুদ্রা বিশেষ। শ্লোক 39। তম ব্রহ্ম নির্বাণ সমাধিমাশ্রিতম বিপাশিতম গিরিশম যোগ কক্ষাম সলোকপালা মুনয়ো মনূনা মাদ্যম মনুম প্রাঞ্জলয়ঃ প্রণেমুঃ। অনুবাদ: সমস্ত মুনি এবং ইন্দ্রাদি দেবতারা কৃতাঞ্জলি পুটে শিবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। সমস্ত মননশীল মুনিদের অগ্রগণ্য মহাদেব তখন যোগপট্ট অবলম্বন করে সমাধিগ্ন হয়েছিলেন। তাৎপর্য: এই শ্লোকে ব্রহ্মানন্দ শব্দটি তাৎপর্যপূর্ণ। এই ব্রহ্মানন্দ বা ব্রহ্ম নির্বাণের বিশ্লেষণ প্রহ্লাদ মহারাজ করেছেন। কেউ যখন অধক্ষজে বা জড় বিষয়াসক্ত ব্যক্তিদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হন, তখন তিনি ব্রহ্মানন্দে অবস্থিত হন। পরমেশ্বর ভগবানের অস্তিত্ব, নাম, রূপ, গুণ এবং লীলা উপলব্ধি করা অসম্ভব, কারণ তিনি জড় বিষয়াসক্ত ব্যক্তিদের ধারণার অতীত চিন্ময় স্তরে অবস্থিত। বিষয়াসক্ত ব্যক্তিরা যেহেতু পরমেশ্বর ভগবানের কল্পনা অথবা ধারণা করতে পারে না, তাই তারা মনে করে যে ভগবান মরে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তার সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপে তিনি নিত্য বিরাজমান। নিরন্তর ভগবানের রূপের ধ্যানকে বলা হয় সমাধি। সমাধির অর্থ হচ্ছে মনোযোগকে কেন্দ্রীভূত করা। অতএব যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের ধ্যান করেন, তিনি নিরন্তর ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মানন্দ উপভোগ করে সমাধিগ্ন থাকেন। শিব এই সমস্ত লক্ষণ প্রদর্শন করেছিলেন এবং তাই উল্লেখ করা হয়েছে যে তিনি ব্রহ্মানন্দে মগ্ন ছিলেন। আর একটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে যোগ কক্ষাম। যোগ কক্ষা হচ্ছে একটি আসন যাতে বাম জানু গৈরিক বস্ত্রের দ্বারা বেঁধে রাখা হয়। মনু নাম আদ্যম শব্দগুলিও তাৎপর্যপূর্ণ, কারণ ওইগুলির অর্থ হচ্ছে মুনি বা মননশীল কোনো ব্যক্তি। এই প্রকার মানুষকে বলা হয় মনু। এই শ্লোকে শিবকে সমস্ত মুনিদের অগ্রগণ্য বলে বর্ণনা করা হয়েছে। শিব অবশ্য অর্থহীন মনোধর্মীয় জল্পনা কল্পনায় কাল ক্ষয় করেন না, কিন্তু পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে অসুরদের অধঃপতিত বদ্ধ অবস্থা থেকে কিভাবে উদ্ধার করা যায়। তিনি সর্বদা তাতেই চিন্তান্বিত থাকেন। কথিত হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় সদাশিব অদ্বৈত প্রভুরূপে এসেছিলেন এবং অদ্বৈত প্রভুর প্রধান চিন্তা ছিল কিভাবে অধঃপতিত বদ্ধ জীবদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করা যায়। যেহেতু মানুষেরা অর্থহীন কার্যকলাপে ব্যস্ত এবং তার ফলে তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, তাই অদ্বৈত আচার্যরূপে শিব ভগবানের কাছে আবেদন করেছিলেন তিনি যেন সেই সমস্ত মহাচ্ছন্ন জীবদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন। প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তেমনি রুদ্র সম্প্রদায় নামক শিবের একটি সম্প্রদায় রয়েছে। তিনি সর্বদা পতিত জীবদের উদ্ধারের বিষয়ে চিন্তা করেন, যেমন অদ্বৈত প্রভু করেছিলেন। শ্লোক 40। তম সুপলভ্যাগতমাত্ময়োনিম সুরাসুরেশৈরবিবন্দিতাঙ্ঘ্রিঃ উত্থায় চক্রে শিরসাভিবন্দন মর্হত্তমঃ কস্য যথৈব বিষ্ণুঃ। অনুবাদ: শিবের শ্রীপাদপদ্ম দেবতা এবং অসুর উভয়ের দ্বারাই পূজিত হয়, কিন্তু তার অতি উচ্চ পদ সত্ত্বেও অন্য সমস্ত দেবতাদের মধ্যে ব্রহ্মাকে দর্শন করা মাত্রই তিনি উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে তার শ্রীপাদপদ্ম স্পর্শ করেছিলেন, ঠিক যেভাবে বামন দেব কশ্যপ মুনিকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। তাৎপর্য: কশ্যপ মুনি ছিলেন জীব, কিন্তু তার দিব্যপুত্র বামন দেব ছিলেন বিষ্ণুর অবতার। তাই পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও বিষ্ণু কশ্যপ মুনিকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি তার পিতা নন্দ মহারাজ এবং মাতা যশোদাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের পাদ স্পর্শ করেছিলেন, কারণ মহারাজ যুধিষ্ঠির ছিলেন তার জ্যেষ্ঠ। এইভাবে পরমেশ্বর ভগবান শিব এবং অন্যান্য ভক্তরা তাদের উচ্চ পদ সত্ত্বেও ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিয়েছেন কিভাবে গুরুজনদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে হয়। শিব ব্রহ্মাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন, কারণ ব্রহ্মা হচ্ছেন তার পিতা, ঠিক যেমন কশ্যপ মুনি ছিলেন বামন দেবের পিতা। শ্লোক 41। তথা পরে সিদ্ধগণা মহর্ষিভির্য়ে বৈ সমন্তাদনু নীললোহিতম
নমস্কৃত প্রাহ শশাঙ্কশেখরম কৃত প্রণামম প্রহসন্নিবাত্মভূঃ। অনুবাদ: নারদ আদি অন্য যে সমস্ত ঋষিরা শিবের চারিপাশে উপবিষ্ট ছিলেন তারাও ব্রহ্মাকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। এইভাবে পূজিত হয়ে ব্রহ্মা ঈষৎ হেসে শিবকে বলতে লাগলেন। তাৎপর্য: ব্রহ্মা হাসছিলেন কারণ তিনি জানতেন যে শিব যেমন অল্পেই সন্তুষ্ট হন তেমনি আবার তিনি সহজেই রুষ্ট হন। তার আশঙ্কা ছিল যে তার পত্নীর বিয়োগে এবং দক্ষের দ্বারা অপমানিত হবার ফলে তিনি হয়তো ক্রুদ্ধ হয়ে থাকতে পারেন। তার সেই ভয় গোপন করার জন্য তিনি হেসেছিলেন এবং শিবকে নিম্নলিখিত শ্লোকে সম্বোধন করেছিলেন। শ্লোক 42। ব্রহ্মোবাচ জানে ত্বামীশং বিশ্বস্য জগতো যোনি বীজয়োঃ শক্তে শিবস্য চ পরম যত্তৎ ব্রহ্ম নিরন্তরম। অনুবাদ: ব্রহ্মা বললেন, হে ভগবান শিব, আমি জানি যে আপনি সমগ্র জড় জগতের নিয়ন্তা। জড় সৃষ্টির পিতা এবং মাতা উভয়ই হচ্ছেন আপনি, এবং আপনি জড় সৃষ্টির অতীত পরম ব্রহ্ম। এইভাবে আমি আপনার তত্ত্ব অবগত আছি। তাৎপর্য: শিব যদিও ব্রহ্মাকে শ্রদ্ধা সহকারে প্রণতি নিবেদন করেছিলেন, তবুও ব্রহ্মা জানতেন যে শিবের পদ তার থেকে ঊর্ধ্বে। ব্রহ্ম সংহিতায় শিবের পদের বর্ণনা করে বলা হয়েছে, ভগবান শ্রী বিষ্ণু এবং শিবের মূল স্থিতিতে কোনো পার্থক্য নেই, কিন্তু তা সত্ত্বেও শিব বিষ্ণু থেকে ভিন্ন। সেই সম্পর্কে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দুধ যেমন বিকার প্রাপ্ত হয়ে দধিতে পরিণত হয়, তেমনি বিষ্ণু শম্ভুতে পরিণত হয়েছেন। শ্লোক 43। ত্বমেব ভগবন্নেতৎ শিবশক্ত্যো স্বরূপয়োঃ বিশ্বং সৃজসি পাস্যসি ক্রীডন্নূর্ণপটো যথা। অনুবাদ: হে ভগবান, আপনি আপনার ব্যক্তিগত বিস্তারের দ্বারা এই দৃশ্য জগৎ সৃষ্টি করেন, পালন করেন এবং সংহার করেন। ঠিক যেমন উর্ণ নাভ তার জাল রচনা করে সেটি পালন করে এবং অবশেষে তা গুটিয়ে নেয়। তাৎপর্য: এই শ্লোকে শিব শক্তি শব্দটি তাৎপর্যপূর্ণ। শিব মানে হচ্ছে মঙ্গলময় এবং শক্তি মানে শক্তি। পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকার শক্তি রয়েছে এবং সেই সমস্ত শক্তি মঙ্গলময়। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে বলা হয় গুণাবতার। জড় জগতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিভিন্ন অবতারদের তুলনা করা হয়, কিন্তু যেহেতু তারা সকলেই পরম মঙ্গলময়ের প্রকাশ, তাই তারা সকলেই মঙ্গলময়। যদিও কখনো কখনো একটি গুণকে অন্য গুণটি থেকে উচ্চ অথবা নীচ বলে বর্ণনা করা হয়। তমগুণকে অন্য গুণগুলি থেকে নিকৃষ্ট বলে মনে করা হয়, কিন্তু উন্নত বিচারে তাও মঙ্গলময়। এই সম্পর্কে সরকারের শিক্ষা বিভাগ এবং অপরাধ বিভাগের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। বাইরে থেকে কেউ মনে করতে পারে যে অপরাধ বিভাগটি অশুভ, কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিতে তা শিক্ষা বিভাগেরই মতো গুরুত্বপূর্ণ, এবং তাই সরকার পক্ষপাত শূন্য হয়ে উভয় বিভাগকেই সমানভাবে অর্থানুকূল্য করে থাকে। শ্লোক 44। ত্বমেব ধর্মার্থদুগাধিপত্যয়ে দক্ষেণ সূত্রেণ সসর্জিতাধ্বরম ত্বয়ৈব লোকে বসিতাশ্চ সেতবো ইয়ান ব্রাহ্মণা শ্রদ্দদতে ধৃতব্রতাঃ। অনুবাদ: হে ভগবান, আপনি দক্ষের মাধ্যমে যজ্ঞ প্রথা প্রবর্তন করেছেন যাতে মানুষ ধর্ম অনুষ্ঠান এবং অর্থনৈতিক উন্নতি সাধনের ফল লাভ করতে পারে। আপনার বিধি বিধানেই চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের মর্যাদা নির্ণীত হয়েছে, তাই ব্রাহ্মণেরা ব্রত ধারণ পূর্বক নিষ্ঠা সহকারে সেই প্রথা পালন করেন। তাৎপর্য: বৈদিক বর্ণাশ্রমের প্রথা কখনো উপেক্ষা করা উচিত নয়, কারণ মানব সমাজে সামাজিক এবং ধর্মীয় ব্যবস্থা রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিভাগ সৃষ্টি করেছেন। সমাজের বুদ্ধিজীবী বর্ণরূপে ব্রাহ্মণদের নিষ্ঠা সহকারে এই প্রথা অনুসরণ করার ব্রত গ্রহণ করা উচিত। এই কলিযুগে বর্ণ এবং আশ্রমের সিদ্ধান্ত না মেনে বর্ণবিহীন সমাজ সৃষ্টি করার প্রচেষ্টা একটি অসম্ভব স্বপ্ন মাত্র। সামাজিক এবং আধ্যাত্মিক ব্যবস্থা বিনাশ করার ফলে বর্ণহীন সমাজের ধারণা কখনোই সার্থক হবে না। সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানের জন্য নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা উচিত, কারণ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমাজের 4টি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র তিনিই সৃষ্টি করেছেন। এই বিধি অনুসারে মানুষের আচরণ করা উচিত এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা উচিত।
ঠিক যেমন শরীরের বিভিন্ন অঙ্গগুলি সমগ্র শরীরের সেবায় যুক্ত হয়, পরমেশ্বর ভগবানের বিরাট রূপ হচ্ছে পূর্ণ রূপ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রেরা যথাক্রমে ভগবানের সেই বিরাট রূপের মুখ, বাহু, উদর এবং পা। যতক্ষণ তারা পূর্ণ রূপের সেবায় যুক্ত থাকে ততক্ষণ তাদের স্থিতি সুরক্ষিত থাকে, অন্যথায় তারা তাদের স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। শ্লোক 45। ত্বম কর্মণাম মঙ্গল মঙ্গলানাম কর্তুস্বলোকম তনুষে স্বঃ পরম ভা অমঙ্গলানাম চ তমিশ্রমুল্বণম বিপর্যয়ক্কেন তদেব কস্যচিৎ। অনুবাদ: হে পরম মঙ্গলময় ভগবান, আপনি স্বর্গলোক, বৈকুণ্ঠলোক এবং নির্বিশেষ ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার মঙ্গলময় কার্যকলাপের বিধান প্রদান করেছেন। তেমনি যারা অশুভ কর্মের অনুষ্ঠানকারী, দুষ্কৃতকারী, তাদের জন্য বিভিন্ন প্রকার ভয়ঙ্কর নরকের সৃষ্টি করেছেন। কিন্তু তবুও কখনো কখনো দেখা যায় যে উক্ত নিয়মের বিপর্যয় হয়। তার কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানকে পরম ইচ্ছা বলা হয়। পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার ফলেই সব কিছু হচ্ছে। তাই বলা হয় যে তার পরম ইচ্ছা ব্যতীত একটি ঘাস পর্যন্ত নড়ে না। সাধারণত পুণ্য কর্মের অনুষ্ঠানকারীরা স্বর্গলোকে উন্নীত হন, ভগবত ভক্তরা বৈকুণ্ঠলোক বা চিৎ জগতে উন্নীত হন এবং নির্বিশেষবাদী জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হন। কিন্তু কখনো কখনো দেখা যায় যে অজামিলের মতো পাপী কেবলমাত্র নারায়ণের নাম উচ্চারণ করার ফলে অচিরে বৈকুণ্ঠ লোকে উন্নীত হন। অজামিল যদিও তার পুত্র নারায়ণকে ডেকেছিলেন, কিন্তু ভগবান নারায়ণ তা ঐকান্তিকভাবে গ্রহণ করেছিলেন এবং তার পাপপূর্ণ জীবন সত্ত্বেও তাকে বৈকুণ্ঠ লোকে উন্নীত করেছিলেন। তেমনি রাজা দক্ষ সর্বদাই যজ্ঞ অনুষ্ঠান করে পুণ্যকর্মে লিপ্ত ছিলেন, তবু শিবের সঙ্গে মনোমালিন্যের ফলে তাকে কঠোর দণ্ড ভোগ করতে হয়েছিল। তাই সিদ্ধান্ত করা যায় যে পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছাই হচ্ছে চরম বিচার। সেই সম্পর্কে কোনো তর্ক করা যায় না। তাই পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছাকে সর্বমঙ্গলময় বলে স্বীকার করে ভগবানের শুদ্ধ ভক্ত সর্ব অবস্থাতেই তার শরণাগত থাকেন। তত্তেনুকম্পাম সুসমীক্ষমাণো ভুঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদ্বাগ্বপুর্ভির্বিদদন্নমস্তে জীবেতয়ো মুক্তিপদে সদায় ভাগ। ভাগবত গীতা ১০ম স্কন্ধ ১৪ অধ্যায় ৮ম শ্লোক। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভক্ত যখন কোনো সংকটপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হন তখন তিনি মনে করেন যে তার কারণ হচ্ছে তার পূর্বকৃত পাপকর্ম এবং তিনি সেই পরিস্থিতিকে ভগবানেরই কৃপাশীর্বাদ বলে মনে করেন। সেই অবস্থাতেও অবিচলিতভাবে তিনি ভগবানের সেবা করতে থাকেন। যিনি এই মনোভাব নিয়ে ভগবানের সেবায় যুক্ত থাকেন তিনি চিৎ জগতে উন্নীত হওয়ার সম্পূর্ণ যোগ্য। অর্থাৎ এই প্রকার ভক্তের সর্ব অবস্থাতেই বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়া সুনিশ্চিত। শ্লোক ৪৬। ন বৈ সতাম ত্বচ্চরণার্পিতাত্মনাম ভূতেষু সর্বেষ্বপি পশ্যতাম তব ভূতানি চাত্মন্য পৃথক দৃদিক্ষতাম প্রায়েণ রোষোভিভবেদ্যথা পশুম। অনুবাদ: হে ভগবান, যে সমস্ত ভক্তরা সর্বতোভাবে আপনার শ্রীপাদপদ্মে তাদের জীবন অর্পণ করেছেন তারা প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে আপনার উপস্থিতি দর্শন করেন এবং তার ফলে তারা বিভিন্ন জীবের মধ্যে কোনো রকম ভেদ দর্শন করেন না। এই প্রকার ব্যক্তিরা সমস্ত জীবের প্রতি সমদর্শী। তারা কখনোই পশুর মতো ক্রোধের বশীভূত হন না, কারণ পশুরা ভেদভাব ব্যতীত কোনো কিছুই দর্শন করতে পারে না। তাৎপর্য: পরমেশ্বর ভগবান যখন অসুরদের প্রতি ক্রুদ্ধ হন অথবা তাদের সংহার করেন তখন জড়জাগতিক দৃষ্টিতে সেটি প্রতিকূল বলে মনে হলেও চিন্ময় দৃষ্টিতে তা তাদের প্রতি তার আনন্দময় আশীর্বাদ। তাই ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানের ক্রোধ এবং আশীর্বাদের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না। তারা অন্যের সাথে ও নিজেদের সাথে ভগবানের আচরণকে সেই পরিপ্রেক্ষিতেই দেখেন। ভগবত ভক্ত কোনো অবস্থাতেই ভগবানের আচরণের দোষ দর্শন করেন না। শ্লোক ৪৭। পৃথক ধিয়ঃ কর্ম দৃশো দুরাশয়াঃ পরোদয়েনার্পিত হৃদ্রুজো নিশম পরান্দুরুক্তৈর্বিতুদন্যরুন্তুদাস তান্মাবধিদ্দৈববধান ভবদ্বিধঃ। অনুবাদ: যে সমস্ত ব্যক্তি ভেদ বুদ্ধি সহকারে সব কিছু দর্শন করে তারা কেবল সকাম কর্মে লিপ্ত, যারা দুষ্ট আশয়যুক্ত, যারা
অন্যের উন্নতি দর্শনে হৃদয়ে বেদনা অনুভব করে এবং যারা কর্কশ ও মর্মভেদী বাক্যের দ্বারা অন্যদের ব্যথা দেয়, তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে। তাই আপনার মতো মহান ব্যক্তির পক্ষে পুনরায় তাদের বধ করার কোনো প্রয়োজন হয় না। তাৎপর্য: যারা জড়বাদী এবং সর্বদা জাগতিক লাভের জন্য সকাম কর্মে লিপ্ত, তারা কখনো অন্যদের উন্নতি সহ্য করতে পারে না। কেবল কয়েকজন কৃষ্ণ ভক্ত ব্যতীত সারা জগৎ এই প্রকার ঈর্ষাপরায়ণ ব্যক্তিতে পূর্ণ, যারা আত্ম উপলব্ধি রহিত হয়ে জড় দেহের প্রতি আসক্তির ফলে নিরন্তর উৎকণ্ঠায় পূর্ণ। যেহেতু তাদের হৃদয় সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তখন বুঝতে হবে যে তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে। তাই শিবকে উপদেশ দেওয়া হয়েছে যে একজন আত্মতত্ত্ববেত্তা বৈষ্ণব রূপে তিনি যেন দক্ষকে হত্যা না করেন। বৈষ্ণবকে বলা হয় পর দুঃখে দুঃখী, কারণ যদিও তিনি জীবনের কোনো অবস্থাতেই স্বয়ং দুঃখিত হন না, তবুও অন্যের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তিনি দুঃখ অনুভব করেন। তাই বৈষ্ণবের কর্তব্য হচ্ছে তার দেহ অথবা মনের কোনো ক্রিয়ার দ্বারা কাউকে হত্যা করার চেষ্টা না করা, বরং অন্যদের প্রতি করুণাবশত তাদের কৃষ্ণ ভাবনায় জাগরিত করার চেষ্টা করা উচিত। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন জগতের সমস্ত ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য শুরু হয়েছে এবং ভক্তদের যদিও কখনো কখনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, তবুও তারা সব কিছু সহ্য করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, তৃণাদপি সুনীচেন তয়োরপি সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনীয় সদা হরিঃ। নিজেকে তৃণের থেকেও দীনতর বলে মনে করে বিনীত মনোভাব সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন করা উচিত। তরুর থেকেও সহিষ্ণু হয়ে সর্বতোভাবে অমানী হয়ে অন্যদের সমস্ত সম্মান প্রদর্শন করা উচিত। সেই প্রকার মনোভাব সহকারেই কেবল নিরন্তর ভগবানের নাম কীর্তন করা যায়। শিক্ষাষ্টক ৩। বৈষ্ণবের কর্তব্য হচ্ছে হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু এবং যীশু খ্রিস্টের মতো বৈষ্ণবদের দৃষ্টান্ত অনুসরণ করা। যে ইতিমধ্যেই নিহত হয়েছে তাকে আর হত্যা করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু সেই সঙ্গে মনে রাখা উচিত যে বৈষ্ণবের পক্ষে কখনো বিষ্ণু অথবা বৈষ্ণবদের নিন্দা সহ্য করা উচিত নয়, যদিও তার নিজের নিন্দা তিনি সহ্য করেন। শ্লোক 48। यस्मिन् यदा पुष्करनाभमायया दुरन्तया स्पृष्टधेयः पृथग्दृशः कुर्वन्ति तत्र ह्यनुकम्पया कृपाम् न साधवो दैव बलात्कृते क्रमम्। অনুবাদ: হে ভগবান, পরমেশ্বরের দুর্লঙ্ঘ মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বিষয়াসক্ত ব্যক্তিরা যদি কখনো কোনো অপরাধ করে, সাধু পুরুষ দয়াবশত তাদের সেই অপরাধ গুরুতরভাবে গ্রহণ করেন না। তিনি জানেন যে মায়ার বশীভূত হয়ে তারা অপরাধ করে, তাই তাদের বিনাশ করার জন্য তারা পরাক্রম প্রকাশ করেন না। তাৎপর্য: কথিত হয় যে তপস্বী বা সাধু ব্যক্তির ভূষণ হচ্ছে ক্ষমাশীলতা। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে সাধুদের অনর্থক উৎপীড়ন করা হয়েছে, কিন্তু সমর্থ হওয়া সত্ত্বেও তারা কোনো রকম প্রতিকার করেননি। যেমন পরীক্ষিত মহারাজ অনর্থক একজন ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন এবং সেই বালকটির পিতা সেই জন্য অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন, কিন্তু পরীক্ষিত মহারাজ সেই অভিশাপ গ্রহণ করেছিলেন এবং ব্রাহ্মণ বালকের ইচ্ছা অনুসারে 1 সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করতে স্বীকার করেছিলেন। পরীক্ষিত মহারাজ ছিলেন একজন সম্রাট এবং জাগতিক ও আধ্যাত্মিক শক্তিতে তিনি পূর্ণ ছিলেন, কিন্তু ব্রাহ্মণদের প্রতি সম্মান এবং দয়া প্রদর্শন করে তিনি ব্রাহ্মণ বালকের সেই কর্মের প্রতিকার না করে 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করতে স্বীকার করেছিলেন। যেহেতু কৃষ্ণ চেয়েছিলেন পরীক্ষিত মহারাজ যেন সেই দণ্ড স্বীকার করেন, যাতে এই পৃথিবীতে শ্রীমদ্ ভাগবতের উপদেশ প্রকাশিত হয়, তাই পরীক্ষিত মহারাজ সেই অভিশাপের কোনো প্রতিকার করেননি। বৈষ্ণব অন্যের মঙ্গলের জন্য অত্যন্ত সহিষ্ণু হন। তিনি যখন তার নিজের পরাক্রম প্রদর্শন করেন না, তখন মনে করা উচিত নয় যে তার মধ্যে শক্তির অভাব রয়েছে। পক্ষান্তরে তা ইঙ্গিত করে যে সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য তিনি সহিষ্ণু। শ্লোক 49। भवास्तु पुंसः परमस्य मायया दुरन्तया स्पृष्टमतिः समस्तदृक् तया हतात्मस्वनुकर्म चेतः स्वनुग्रहं कर्तुमिहार्हसि प्रभो। অনুবাদ: হে ভগবান, আপনি কখনো পরমেশ্বর ভগবানের অচিন্ত প্রভাবশালিনী মায়ার দ্বারা বিমোহিত হন না, তাই আপনি সর্বজ্ঞ
এবং যারা সেই মায়ার দ্বারা মোহিত এবং সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের প্রতি আপনার কৃপা পরবশ হওয়া উচিত। তাৎপর্য: বৈষ্ণব কখনো বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মোহিত হন না, কারণ তিনি ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত। ভগবদ গীতায় 7ম অধ্যায়ের 14 শ্লোকে ভগবান বলেছেন, दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। আমার ত্রিগুণময়ী দৈবী মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা আমার শরণাগত হয়েছে তারা অনায়াসে তা অতিক্রম করতে পারে। বৈষ্ণবের কর্তব্য হচ্ছে যারা মায়ার দ্বারা মোহিত তাদের প্রতি ক্রুদ্ধ হওয়ার পরিবর্তে তাদের প্রতি কৃপা পরায়ণ হওয়া, কারণ বৈষ্ণবের কৃপা ব্যতীত এই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় তাদের নেই। যারা মায়ার দ্বারা দণ্ডিত হয়েছে তারা কেবল ভক্তের কৃপার ফলেই উদ্ধার পেতে পারে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি সমস্ত বৈষ্ণব ভক্তদের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারা ঠিক কল্পবৃক্ষের মতো সকলের সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন এবং তারা অধঃপতিত জীবদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। যারা মায়ার দ্বারা আচ্ছন্ন তারা সকাম কর্মের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু বৈষ্ণব প্রচারক তাদের হৃদয়কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট করেন। শ্লোক 50। कुर्वध्वरस्योद्धरणं हतस्य भोः त्वया समाप्तस्य मनो प्रजापतेः न यत्र भागं तव भागिनो ददुः कुयाजिनो येन मखो निनीयते। অনুবাদ: হে ভগবান শিব, আপনি যোগ্য ভাগের অধিকারী এবং আপনি ফল প্রদানকারী। কুযাজ্ঞিকেরা আপনাকে আপনার ভাগ প্রদান করেনি, তাই আপনি সব কিছু ধ্বংস করেছেন এবং তার ফলে যজ্ঞ অসম্পূর্ণ হয়ে রয়েছে। এখন আপনি যা প্রয়োজন তা করুন এবং আপনার ন্যায্য ভাগ গ্রহণ করুন। শ্লোক 51। जीवताद्यजमानोऽयं प्रपद्येताक्षिणी भगः भृगोश्मश्रूणि रोहन्तु पूष्णोदन्ताश्च पूर्ववत्। অনুবাদ: হে ভগবান, আপনার কৃপায় যজমান রাজা দক্ষ পুনর্জীবিত হন, ভগদেব তার চক্ষু পুনঃপ্রাপ্ত হন, ভৃগু মুনির শ্বশ্রু এবং পূষাদেবের দন্তরাজি পুনরায় পূর্ববৎ হোক। শ্লোক 52। देवानां भग्नगात्राणां मृत्युजां चायुधाश्मभिः भवतानुगृहीताना माशु मन्योस्त्वनातुरम्। অনুবাদ: হে ভগবান শিব, আপনার সৈন্যদের অস্ত্র এবং প্রস্তরের আঘাতে যে সমস্ত দেবতা এবং পুরোহিতদের অঙ্গ প্রত্যঙ্গাদি ভগ্ন হয়েছে তারা আপনার অনুগ্রহে শীঘ্র আরোগ্য লাভ করুন। শ্লোক 53। एष ते रुद्रभागोऽस्तु यदुच्छिष्टोध्वरस्य वै यज्ञस्ते रुद्रभागेन कल्पतामद्य यज्ञहन्। অনুবাদ: হে যজ্ঞনাশক, দয়া করে আপনি আপনার যোগ্য ভাগ গ্রহণ করুন এবং কৃপাপূর্বক যজ্ঞ পূর্ণ হতে দিন। তাৎপর্য: ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ সম্পাদন করা হয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির বুঝতে চেষ্টা করা উচিত যে তার কার্যকলাপের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়েছেন কিনা, অর্থাৎ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই আমাদের সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হওয়া উচিত। কোনো কার্যালয়ে প্রতিটি কর্মচারীর কর্তব্য হচ্ছে মালিক অথবা কর্মকর্তার সন্তুষ্টি বিধান করা, তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে তার কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করার উপদেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে এবং সেই প্রকার কর্ম সম্পাদনকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ পরমেশ্বর ভগবানের জন্য যে কর্ম তাকেই বলা হয় যজ্ঞ। সকলেরই ভালোভাবে জেনে রাখা উচিত যে যজ্ঞ ব্যতীত অন্য যে কোনো কর্ম করা হয় তা ভববন্ধনের কারণ হয়। সেই কথা ভগবদ গীতায় 3য় অধ্যায় 9ম শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। যজ্ঞার্থাৎ কর্মণহন্যত্র লোকহয়ং কর্মবন্ধনঃ। কর্মবন্ধনঃ মানে হচ্ছে
আমরা যদি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করি তাহলে সেই কর্মের ফল আমাদের বন্ধনের কারণ হবে। ইন্দ্রিয় তৃপ্তির জন্য কারো কর্ম করা উচিত নয়। সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। তাকেই বলা হয় যজ্ঞ। দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞের পর সমস্ত দেবতারা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত প্রসাদের প্রত্যাশা করেছিলেন। শিব হচ্ছেন দেবতাদের অন্যতম, তাই স্বাভাবিকভাবে তিনিও যজ্ঞের প্রসাদের প্রত্যাশা করেছিলেন। কিন্তু দক্ষ শিবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে শিবকে সেই যজ্ঞে অংশগ্রহণ করতে নিমন্ত্রণ করেননি এবং তাকে তার যজ্ঞ ভাগও অর্পণ করেননি। কিন্তু শিবের অনুচরদের দ্বারা সেই যজ্ঞ পণ্ড হওয়ার পর ব্রহ্মা শিবকে শান্ত করেছিলেন এবং তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি তার প্রসাদের অংশ লাভ করবেন। এইভাবে তিনি তার কাছে অনুরোধ করেছিলেন তার অনুচরেরা যা ধ্বংস করেছে তা যেন তিনি সংশোধন করে দেন। ভগবদ গীতায় 3 অধ্যায় 11 শ্লোকে উল্লেখ করা হয়েছে যে যজ্ঞ অনুষ্ঠান করা হলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হন। দেবতারা যেহেতু যজ্ঞের প্রসাদ প্রত্যাশা করেন তাই যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। যারা ইন্দ্রিয় তর্পণমূলক জড়জাগতিক কার্যকলাপে যুক্ত তাদের পক্ষে যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। তা না হলে তারা তাদের সেই কর্মের বন্ধনে আবদ্ধ হবে। প্রজাপতি দক্ষ তাই যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং শিব তার ভাগ প্রত্যাশা করেছিলেন। কিন্তু যেহেতু শিবকে নিমন্ত্রণ করা হয়নি তাই উৎপাতের সৃষ্টি হয়েছিল। ব্রহ্মার মধ্যস্থতায় অবশ্য সবকিছুরই সন্তোষজনকভাবে সমাধান হয়েছিল। যজ্ঞ অনুষ্ঠান করা অত্যন্ত কঠিন কার্য, কারণ যজ্ঞে সমস্ত দেবতাদের অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করা অবশ্য কর্তব্য। এই কলিযুগে সেই প্রকার ব্যয় সাপেক্ষ যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। এমনকি সেই যজ্ঞে অংশগ্রহণ করার জন্য দেবতাদেরও নিমন্ত্রণ করা সম্ভব নয়। তাই এই কলিযুগের জন্য অনুমোদন করা হয়েছে যজ্ঞই সংকীর্তন প্রায়ুর্যজন্তি হি সুমেধস। ভাগবত গীতা 11 স্কন্ধ 5 অধ্যায় 32তম শ্লোক। যারা বুদ্ধিমান তাদের জানা উচিত যে কলিযুগে বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। কিন্তু দেবতাদের সন্তুষ্ট করা না হলে নিয়মিতভাবে ঋতুর কার্যকলাপ বা বৃষ্টি হবে না। সবকিছুই নিয়ন্ত্রিত হয় দেবতাদের দ্বারা। সেই অবস্থায় এই যুগে সমাজের শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য সমস্ত বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনের দ্বারা সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করা। সকলকে নিমন্ত্রণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত এবং তারপর প্রসাদ বিতরণ করা উচিত। এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত দেবতারা সন্তুষ্ট হবেন এবং তার ফলে সারা পৃথিবী জুড়ে শান্তি এবং সমৃদ্ধি দেখা দেবে। বৈদিক অনুষ্ঠানের আরেকটি অসুবিধা হচ্ছে যে শত সহস্র দেবতাদের মধ্যে যদি একজন দেবতারও সন্তুষ্টি বিধানে কেউ ব্যর্থ হন, ঠিক যেমন দক্ষ শিবকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছিলেন, তাহলে সর্বনাশ হবে। কিন্তু এই যুগে যজ্ঞ অনুষ্ঠানের পন্থা সরল করা হয়েছে। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের দ্বারা আপনা থেকেই সমস্ত দেবতাদের সন্তুষ্ট করা যায়। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন নামক 6ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।